নমস্কার সবাইকে, জীবন পাতা চ্যানেলের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার সকাল 6:30 বাজে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি রান্নাঘরে এসেছি। আজকে বাচ্চাদের স্কুলে নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত বাচ্চাদের পটলাক হবে। এর ওপরের যারা ছিল মানে ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত বাচ্চাদের পিকনিক বাইরে নিয়ে গেছিলো। তো এরা খুব ছোট বলে মানে নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত খুব ছোট বলে এদের স্কুলেই পটলাকের আয়োজন করে। ক্লাস ওয়াইজ প্রত্যেকটা বাচ্চাই বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার আইটেম নিয়ে স্কুলে যাবে এবং সবাই মিলে সেই খাবারগুলো ভাগ করে খাবে। আর এই বছরে একটা দিনই খাবারে কোনো রেস্ট্রিকশন থাকে না। যেমন আমার ছেলের এইবারে পড়েছে হাক্কা নুডলস নিয়ে যাওয়ার। প্রথমে বলেছিল বিরিয়ানি নিয়ে যেতে হবে, চিকেন বিরিয়ানি। আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম যে এত সকাল সকাল চিকেন বিরিয়ানি আমি কিভাবে তৈরি করে দিতে পারবো। আগের দিন রাতে যদি করে রাখি সেটাও তো হবে না, একদম বাসিটা দিতে আমার কেমন যেন মন চায় না। যাই হোক, নুডলসটা হয়ে আমার সুবিধেই হয়েছে। একদিকে গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই নুডলসটা রান্না করছি। যে কোনো একটা হয়ে গেলে মানে একটা গ্যাস খালি হয়ে গেলেই পরবর্তীতে আমি একটু মুসুর ডাল সেদ্ধ সাথে আলু আর পেঁপে সেদ্ধ একটু দেব। আজ শুক্রবার, আজ থেকে উচ্চ মাধ্যমিক শুরু। হাজব্যান্ডও একটু পরেই চলে যাবে পরীক্ষা কেন্দ্রে। 8টার মধ্যে সেও বেরিয়ে যাবে আর ছেলে মেয়ে বেরোবে 8:30টায়। আজকে কেমন তাড়া বুঝতে পারছেন তো। তবে কি বলুন তো, মেয়ে সেই 2 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিল, সেই থেকে এখনো পর্যন্ত মাঝে ছেলে হলো, ছেলে স্কুলে গেল। এর বাবা কিন্তু মানে সেই শুরু থেকে এখনো পর্যন্ত সকালবেলা আমার সঙ্গ দিয়ে আসছে। এদের তৈরি করা, স্নান করানো, খাওয়ানো, জুতো পরিয়ে দেওয়া, সমস্ত কিছুতে আমাকে হেল্প করে চলেছে। আমি শুধু ঘুম থেকে উঠে রান্না আর মানে কি খেয়ে যাবে আর কি টিফিন নিয়ে যাবে সেই দুটোই দেখি, আর বাদবাকি কিন্তু সমস্ত কিছু এর বাবাই দেখে। দুজন দুজনের সঙ্গ দিলে কোনো কাজই কিন্তু অসাধ্য বলে মনে হয় না। একটা জিনিস আমি সবসময় বলবো, এর বাবা কিন্তু আমার থেকেও অনেক অনেক বেশি কর্মঠ। আমি একটু অলস প্রকৃতির, একটু আরামপ্রিয়, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ কর্মঠ। ছেলের জন্য এই হটপটে দিয়ে দিচ্ছি আর এই একই টিফিন আজকে মেয়েকে দেব। মেয়ে বলছিল মা আমি আজকে এই টিফিন নিয়ে যাব না, সবাই পছন্দ করে তাই কম হয়ে যায়। আমি বললাম যে ঠিক আছে, আমি তোকে একটু বেশি করেই দিচ্ছি। এমনিও ওর টিফিন বক্সটা একটু কমই আটে, আর মেয়েরও চাউমিন ভীষণ ভীষণ প্রিয়, ও খুব ভালোবাসে খেতে। আসলে আজকে আমার এই এত ঝামেলার মধ্যে আলাদা করে টিফিন বানিয়ে দেওয়ার মতন পরিস্থিতি নেই। মেয়ে অবশ্য এইসব পরিস্থিতি খুব ভালো বোঝে, তাই এত ঝামেলা করে না, মানিয়ে গুছিয়ে নিতে ভালোই পারে মেয়েটা। যাই হোক, সকালে যতই তাড়াহুড়ো থাকুক সময়ের কাজটা সবার মধ্যেই হয়ে গেছে। এখন এই ওপরে একটু এসে রান্নাবান্না হয়ে গেছে, এখন ওপরে এসে একটুখানি ঘরগুলো মোছামুছি করছি। বহুদিন হয়ে গেছে এই জায়গাগুলো পরিষ্কার করা হয় না, আয়নার মধ্যে কেমন নোংরা লেগে রয়েছে। এই আয়নাটা খুব শখ করে বানানো, বিরাট বড় সাইজের একটা আয়না। আমার খুব শখ ছিল যে শাড়ি যখন পরবো বা কোথাও যাবো যখন তৈরি হব, ওপর থেকে নিচ যেন ভালো করে দেখতে পারি। শাড়ি পরলে অনেক সময় ওপরটুকুনি দেখা যায়, তাই শাড়ি পরে কমপ্লিটলি কেমন লাগছে দেখতে এই বড় আয়নার জুড়ি মেলা ভার। আর ছেলে যেহেতু নাচ শেখে, তো এই আয়নার সামনে ডান্স প্র্যাকটিস করলে ওরও অনেকটা সুবিধে হবে। তাছাড়া আমাদের ওপরের ঘরগুলো একটু ছোট ছোট হয়েছে, কারণ সামনের দিকটায় আমি একটা উঠোনের মতন চেয়েছিলাম। আমার যেহেতু গোটা জায়গাটার ওপরেই ঘর, মাটি বা উঠান বলতে কিছু নেই, সেই জন্য আমি সামনের দিকটা একটু ফাঁকা রাখতে চেয়েছিলাম, তাই ঘরগুলো একটু ছোট ছোট হয়েছে। যেই ঘরটা আয়না রয়েছে সেটা আসলে মনের গানের ঘর,
এখানে বসে মন গান প্র্যাকটিস করে, গান রেকর্ডিং করে। তো এই ঘরগুলো ছোট হওয়ায় আর একটা বড় সাইজের আয়না দেওয়াতে এই ঘরটা বেশ বড় লাগছে দেখতে। ছোট হোক তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখলে ভালো লাগে। কিন্তু সারাদিনের যা কাজকর্ম রয়েছে তাতে আমি কিছুতেই সব কাজ কমপ্লিট করতে পারি না। একদিকে করি তো আরেক দিকে হয় না। কিভাবে করলে সব কাজ কমপ্লিট হবে এবং সমস্ত কিছু গুছিয়ে করতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো জায়গায় ধুলো লেগে থাকবে না, আপনারা একটু বলে দিন। আমি তো সব কাজ একসঙ্গে করতে করতে সময় দিয়ে পাল্লা দিয়ে উঠতে পারছি না। যদি নিচের ঘর করি তো ওপর ঘর কমপ্লিট হয় না, ওপর ঘর করলে নিচের ঘর কমপ্লিট হয় না। আর তার মধ্যে ছেলেটা রয়েছে, সে ভীষণ দুষ্টু। আজকে এক্ষুনি পরিষ্কার করে যাব, খানিকক্ষণ পরে এসেই দেখবো ওখানে ওর জিনিসপত্র নিয়ে এসে হাজির হয়েছে। এই পরিস্থিতিতে আমার ঘর কখনোই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে না। তাছাড়াও আগের মতন আর পরিশ্রম করতে পারি না। এখন শরীর ভালো থাকে না, আজ ভালো তো কাল ভালো নেই। নানান ধরনের শারীরিক সমস্যা ঘিরে ধরেছে, সেই জন্য কাজকর্মে একটু অনীহাও দেখা গেছে। মাঝে যোগা করে অনেকটা ভালো ছিলাম, সুস্থ ছিলাম, কিন্তু ছেলেমেয়ের স্কুলের সময় পরিবর্তন হওয়াতে যোগা ক্লাসেও যেতে পারছি না। এখন প্রায় মাসখানেক হয়ে গেল বাদ দিয়েছি। আবার যখন ওদের নতুন সেশন শুরু হবে, টাইমটা ঠিকঠাক হয়ে গেলে আবার শুরু করব। এই তো দেখুন না, সিজন চেঞ্জে আমার গলার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, ভয়ানক সর্দি হয়েছে। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সন্ধেটা দিয়ে নিচ্ছি, সন্ধে দিতে দিতে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগে। টাটা।